আসসালামু আলাইকুম। একক পোশাক শিল্প নির্ভরতা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। এবার তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশ স্মার্টফোন তৈরির হাবে পরিণত হয়েছে। একের পর এক দেশি বিদেশি ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির কারখানা স্থাপন হচ্ছে বাংলাদেশে। এর ফলে স্মার্টফোন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাংলাদেশ রপ্তানির নতুন সুযোগ তৈরি করেছে। ওয়ালটন, সিম্ফনি, ইনফিনিক্স, টেকনো এবং স্যামসাং অনেক আগেই তৈরি হতো বাংলাদেশে। এবার বাংলাদেশের মাটিতে কারখানা চালু করল বিশ্ববিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ওনার। বাংলাদেশের স্মার্টফোনের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করতে চায় ওনার। একের পর এক বিশ্ববিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড তাদের কারখানা বাংলাদেশে স্থাপন করছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশ মোবাইল উৎপাদন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। সেই সাথে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডে স্মার্টফোন তৈরি করছে। দেশে দক্ষ জনবল তৈরি হচ্ছে এবং এই শিল্পকে ঘিরে নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। অবৈধভাবে আসা ফোন বন্ধে সরকার কাজ করছে। এতে করে বাংলাদেশের স্মার্টফোন খাতে গতি আসার পাশাপাশি সুযোগ তৈরি হয়েছে রপ্তানির। এবার বাংলাদেশে স্মার্টফোন তৈরির কারখানা স্থাপন করল অনার। গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্টফোন তৈরির কারখানা চালু করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। চীনের 5টি অঞ্চল ও ইন্দোনেশিয়ার পর বাংলাদেশে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। গত 2 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে অত্যাধুনিক প্রযুক্তির এ কারখানা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং অনারের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জর্জ ঝেং এবং গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ডেরিক ডেং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে কারখানাটিতে একটি প্রোডাকশন লাইন দিয়ে প্রতিদিন 1,500 ফোন তৈরি করা হবে। 1 বছরের মধ্যেই আরও 4টি লাইন চালুর পরিকল্পনা রয়েছে। ফলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে বিদেশেও রপ্তানি করা যাবে। কারখানাটিতে তৈরি প্রতিটি ফোনেই মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। ফলে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতা তুলে ধরা যাবে। কারখানায় যন্ত্রাংশ সংযোজনের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে এআই প্রযুক্তি চালিত অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ফোনগুলোর মান নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বাংলাদেশ বর্তমানে ডিজিটাল রূপান্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমাদের নিজেদের দক্ষতার যে ঘাটতি রয়েছে তা কমাতে হবে, ডিভাইসের সহজলভ্যতা আরও বাড়াতে হবে, পাশাপাশি তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিতে হবে। প্রিয় দর্শক, অনারের এই কারখানা চালুর মাধ্যমে দেশে দক্ষ জনবল তৈরি হবে, দক্ষতা বিনিময়ের সুযোগ বাড়বে এবং নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন। সরকারের ডিজিটাল গভর্নেন্স কাঠামো বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং স্মার্টফোন ব্যবহারের হার বৃদ্ধি করবে। এভাবেই বাংলাদেশের স্মার্টফোন খাত এগিয়ে যাক। একটা সময় বাংলাদেশে আইফোনও তাদের ম্যানুফ্যাকচারিং সেটআপ তৈরি করবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।